নমস্কার বন্ধুরা, ভেজলেভ কুকিং এর আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই যে আজকে দুই ভাইকে নিয়ে চলে আসলাম রান্নাঘরে, আর আজকে একটা অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই যে রূপচাঁদা মাছ, তা আজকে রূপচাঁদা মাছ দিয়ে অসাধারণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন। মাছটা একদম দেখতে ঘুড়ির মতো। হ্যাঁ, মাছটা দেখতে খুব কিউট, মুখগুলা কি ছোট। হ্যাঁ, হেভি কিউট মাছটা। দিদি, এই মাছ কত করে কেজি কিনছো এই জায়গা থেকে? আরে ভাই, সে আর বলিস নে, এই রূপচাঁদা মাছটা এখানে 800 টাকা করে কেজি নিয়েছে। আচ্ছা, এখানে আসলে সামুদ্রিক মাছ যে পাচ্ছি এইটাই ভাগ্যের ব্যাপার। দাদা, আদি, আমার একটু জল এনে দাও না গামলায় করে। বাম পাশে। মাধাই, আমার একটু নারকেলের ছোলা নিয়ে এসে দাও তো। অন্য কোথাও বৃষ্টি হচ্ছে, বুঝলি? মাছগুলা গামলার মধ্যে নিয়ে নিলাম। এই মাছে উপরে একটা কালো কালো বর্ণ থাকে এবং সাদা সাদা, এর কিন্তু বেশি আঁশ থাকে না। সব মাছগুলো ভালো করে একটু ঘষে নিলাম, পরিষ্কার করে নিলাম, তবে একটু কেটে দিলাম। বন্ধুরা, মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। এই যে দেখুন, মাছের পেটটা আমি এভাবে কেটেছি, এভাবে কেটে একদম বের করে ফেলেছি। যেহেতু একদম পাতলা মাছ, তাই পেটটা ওভাবে কাটলাম। এখন মাছটা ভেজে নেব, তাই দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিচ্ছি হলুদের গুঁড়া, লবণ দিচ্ছি পরিমাণ মতো। এবার একটা লেবুর অর্ধেকটা আমি রস এতে দিয়ে দেব। সামুদ্রিক মাছ আর রূপচাঁদা মাছে একটা গন্ধ আছে, তাই গন্ধটা কাটানোর জন্য, এবং এটাতে দারুণ একটা স্বাদ হয়। সামুদ্রিক মাছের একটা আলাদা গন্ধ থাকে। সামুদ্রিক মাছের রান্নাটা যদি ঠিকঠাক করা হয় তাহলে কোনো গন্ধ থাকে না এবং খেতে সুস্বাদু হয়। হলুদ, মরিচ, লবণ আর সাথে লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, এবার সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার মাছটা ভেজে নিচ্ছি। কি হয়েছে দাদা? কালি লাগবে কোথায় দেবেন? কিসে লাগছে কালি? করছি না, আসতে দেই আসতে। দাও, হালকা জাল দাও, হালকা আছে। মাছটা ভেজে নিচ্ছি। বন্ধুরা, মাটির চুলার রান্নার স্বাদই আলাদা রকম হয়, তবে মাটির চুলার আঁচটা একটু কমান বাড়ানো, এটা একটু কৌশলী হতে হয়। যখনই আঁচটা ধরে যায় বেশি, তখনই কাঠ তুলে ফেলতে হয়, আবার দিতে হয়, এরকম করে করতে হয় আর কি। তো একটা মাসিমণি জানতে চেয়েছিল যে তুমি আগুনের আঁচ কীভাবে কন্ট্রোল করো। আজকে দেখাবো যে আঁচটা কীভাবে কন্ট্রোল করি। হ্যাঁ,
রসুনটা বেটে নিচ্ছি। পেঁয়াজ বেটে নিচ্ছি। ধনিয়া, জিরে একসাথে বেটে নেব। একইভাবে সব মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজা কড়াইতে তেল দিয়ে দিলাম, আবার পেঁয়াজটা ভেজে নিলাম। বন্ধুরা, আজকে রূপচাঁদা মাছের দু পেঁয়াজি করব, তাই পেঁয়াজের ব্যবহারটা একটু বেশি। রূপচাঁদা মাছ বা সামুদ্রিক যে কোনো মাছ দু পেঁয়াজি করে খেতে দারুণ স্বাদ লাগে। পেঁয়াজ ভাজি হয়ে গেছে, এবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরা এবং ধনিয়া বাটা। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। অল্প একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। লবণ দিয়ে দিলাম। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। এবার মাছটা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে অল্প সময় জ্বালিয়ে নেব। বন্ধুরা, রূপচাঁদা মাছের দু পেঁয়াজি হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। রূপচাঁদা মাছের দু পেঁয়াজি হয়ে গেল। আমার দুই ভাই জগাই মাদাই বসে গেছে। মাছটার স্বাদটা অনেক ভালো। হ্যাঁ, তরকারিটা অনেক দারুণ হয়েছে।
হঠাৎ করে অন্ধকার হয়ে আসছে, ঝড় হবে হয়তো, মেঘ এসে অন্ধকার হয়ে গেছে। তো আমিও বসে গেলাম জগাই মাদার সাথে, দেখি কেমন হয়েছে। অনেক দিন পরে খাবো রূপচাঁদা মাছ। রূপচাঁদা মাছ এমনি খেতে অনেক ভালো লাগে, আর যদি দুপেঁয়াজি করা হয় অসাধারণ স্বাদ লাগে, তাই না? মাছটায় অনেক স্বাদ লাগে। বন্ধুরা, কিছুক্ষণ আগেও প্রচুর রোদ ছিল, আর এখন হঠাৎ করে অন্ধকার হয়ে ঝড় শুরু হবে সেরকম একটা আবহাওয়া তৈরি হয়ে গেছে, চারিদিক অন্ধকার হয়ে গেছে। আমাদের আজকে ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন, আর রূপচাঁদা মাছের দুপেঁয়াজি করে খেয়ে দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।